হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা ট্রিবিউন পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে অর্ডিন্যান্স ইস্যুড। এখানে অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ বা বিধান, অর্থাৎ ফর্মালি বা আনুষ্ঠানিকভাবে যখন কোনো নতুন আইন প্রণয়ন করা হয় সেটা হচ্ছে অর্ডিন্যান্স। ইস্যুড অর্থাৎ যেটা কিনা জারি করা হয়েছে। রিপেলিং অর্থাৎ বাতিলকরণের মাধ্যমে। কি বাতিলকরণের মাধ্যমে? কুইক এনার্জি সাপ্লাই অ্যাক্ট অর্থাৎ দ্রুত জ্বালানি সরবরাহ যে অ্যাক্ট বা আইন রয়েছে সেটাকে বাতিলকরণের মাধ্যমে নতুন অধ্যাদেশ বা আইন সেটা জারি করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন। প্রেসিডেন্ট প্রমালগেটেড অর্থাৎ রাষ্ট্রপতি প্রণয়ন করেছে অর্ডিন্যান্স অর্থাৎ নতুন আইন বা বিধান জারি করেছে রিপিলিং ল অর্থাৎ বর্তমানে এক্সিস্টেন্ট বা বিদ্যমান যে ল রয়েছে সেটাকে বাতিলকরণের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যান অর্ডিন্যান্স অর্থাৎ একটা অধ্যাদেশ বা আইন বা বিধান হ্যাজ বিন প্রমালগেটেড অর্থাৎ প্রণয়ন করা হয়েছে রিপিলিং দ্য কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অর্থাৎ এটা হচ্ছে একটা স্পেশাল প্রভিশন। অর্থাৎ এই স্পেশাল প্রভিশনটা হচ্ছে দ্রুত এনহ্যান্সমেন্ট অর্থাৎ বর্ধিতকরণ কিসের? অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অর্থাৎ বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহের যে আইনটা রয়েছে সেটাকে বাতিলকরণের মাধ্যমে নতুন একটা অধ্যাদেশ জারি করা হয়েছে অ্যাক্ট 2010 অর্থাৎ যেই আইনটা বাতিল করা হয়েছে যেটা কিনা প্রণয়ন করা হয়েছিল 2010 সালে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আফটার দ্য অ্যাপ্রুভাল অর্থাৎ অ্যাপ্রুভাল বা অনুমোদনের পর অফ দ্য অ্যাডভাইজরি কাউন্সিল অর্থাৎ উপদেষ্টা পরিষদের দ্য প্রেসিডেন্ট প্রমালগেটেড অর্থাৎ প্রেসিডেন্ট প্রণয়ন করেছে দ্য অর্ডিন্যান্স অর্থাৎ এই অধ্যাদেশ বা বিধানটা রিপিলিং দ্য ল অর্থাৎ এক্সিস্টিং যে লটা রয়েছে সেটাকে বাতিল করে অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আর্লিয়ার অর্থাৎ পূর্বে অন নভেম্বর 20 অর্থাৎ নভেম্বরের 20 তারিখে দ্য অ্যাডভাইজরি কাউন্সিল অর্থাৎ উপদেষ্টা পরিষদ এন্ডোর্স অর্থাৎ তারা অনুমোদন করেছিল দ্য পলিসি অর্থাৎ এই নীতিটাকে অ্যান্ড গেভ দ্য ফাইনাল অ্যাপ্রুভাল এবং ফাইনাল বা চূড়ান্ত অনুমোদন প্রদান করেছিল টু প্রমালগেট অর্থাৎ প্রণয়ন করতে। কি প্রণয়ন করতে? দ্য কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি অর্থাৎ এই যে দ্রুত এনহ্যান্সমেন্ট বর্ধিতকরণ কিসের? ইলেকট্রিসিটি এবং এনার্জির অর্থাৎ জ্বালানির সেটাকে নতুন করে প্রণয়ন করতে তারা ফাইনাল অ্যাপ্রুভাল অর্থাৎ চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। স্পেশাল প্রভিশনস অর্থাৎ একটা বিশেষ প্রভিশন বা বিধান রিপিল অর্থাৎ বাতিল করে অর্ডিন্যান্স 2024 অর্থাৎ পূর্বের যেই আইনটা ছিল বা লটা ছিল এই বিষয়ে সেটাকে বাতিলকরণের মাধ্যমে 2024 সালে নতুন নতুন যে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স সেটা প্রণয়ন করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, যদিও দ্য ল হ্যাজ বিন রিপিল্ড অর্থাৎ যদিও পূর্বের যে আইনটা সেটা বাতিল করা হয়েছে এনি কন্ট্রাক্ট অর্থাৎ যে কোনো চুক্তি অ্যান্ড মেজার টেকেন আন্ডার ইট বিফোর দ্য রিপিল অর্থাৎ রিপিলের পূর্বে বা বাতিলকরণের পূর্বে যে সকল মেজার এবং কন্ট্রাক্টগুলো করা হয়েছে উইল রিমেইন ভ্যালিড এবং সেগুলো কিনা রিমেইন থাকবে ভ্যালিড অর্থাৎ বৈধ। নেক্সট, দ্য অনগোয়িং অ্যাক্টিভিটিস অর্থাৎ চলমান যে কার্যক্রমগুলো আন্ডার সাচ এ কন্ট্রাক্ট অর্থাৎ এই কন্ট্রাক্টের অধীনে মাস্ট বি কন্টিনিউ অর্থাৎ যেগুলো অব্যাহত অবশ্যই থাকবে অ্যান্ড কনক্লুডেড অথবা এগুলোকে শেষ করা হবে এজ ইফ যেন দ্য ল হ্যাড নট বিন রিপিল যদি যেন মনে হয় যেন লটা বা এক্সিস্টিং যে বর্তমান লটা সেটা বাতিল করা হয়নি। ইটস সেট অর্থাৎ নতুন আইনে সেটাই বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য গভর্নমেন্ট রিজার্ভ অর্থাৎ সরকার রিজার্ভ করেছে বা সংরক্ষণ করেছে দ্য রাইট অর্থাৎ অধিকার টু রিভিউ অর্থাৎ পর্যালোচনা করতে এনি অ্যাক্টিভিটিস যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস কন্ডাক্টেড আন্ডার দ্য ল অর্থাৎ এই ল এর অধীনে পরিচালিত হচ্ছে ইন দ্য পাবলিক ইন্টারেস্ট অর্থাৎ জনস্বার্থে অ্যান্ড মে টেক এনি নেসেসারি অ্যাকশন অর্থাৎ হয়তো তারা কোনো গুরুত্বপূর্ণ অ্যাকশন বা কার্যকলাপ নিবে রিগার্ডিং দোজ অ্যাক্টিভিটিস অর্থাৎ এই অ্যাক্টিভিটিস বা কার্যকলাপগুলা সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য হাইকোর্ট অর্থাৎ উচ্চ আদালত অন নভেম্বর 14 অর্থাৎ নভেম্বরের 14 তারিখে ডিক্লার্ড অর্থাৎ তারা ঘোষণা করেছে দ্য ইমিউনিটি প্রভিশন অর্থাৎ ইমিউনিটি যেই বিধানটা রয়েছে ইন সেকশন 9 অর্থাৎ সেকশন বা ধারা 9 এর অধীনে অফ দ্য কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অর্থাৎ স্পেশাল প্রভিশনের অধীনে যে ধারা 9 যে প্রভিশনটা রয়েছে অ্যাক্ট 2010 অর্থাৎ 2010 সালে যেটা প্রণয়ন করা হয়েছিল অ্যাজ ইলিগেল অ্যান্ড আনকনস্টিটিউশনাল অর্থাৎ যেটাকে তারা অবৈধ এবং অসাংবিধানিক হিসেবে তারা ঘোষণা করেছে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, অ্যাকর্ডিং টু সেকশন 9 অফ দ্য অ্যাক্ট অর্থাৎ এই অ্যাক্ট বা আইনের অধীনে ধারা 9 যেটা উল্লেখ করা হয়েছে বা সেটা অনুসারে নো কোয়েশ্চেন ক্যান বি রেজড অর্থাৎ কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন উত্থাপন করা যাবে না বিফোর এনি কোর্ট অর্থাৎ কোনো কোর্টে সামনে বা কোর্টে রিগার্ডিং দ্য ভ্যালিডিটি অফ এনি অ্যাকশন অর্থাৎ
বিষয়ে, কি বিষয়ে? দ্য ভ্যালিডিটি অর্থাৎ বৈধতার বিষয়ে অফ এনি অ্যাকশন অর্থাৎ যে কোনো অ্যাকশনের, অর এনি অ্যাকশন ডিমড অর্থাৎ যে কোনো কার্যকলাপ ডিম যেটাকে বিবেচনা করা হয় টু হ্যাভ বিন ডান অর্থাৎ করা হয়েছে এমন বলে, এনি অ্যাকশন টেকেন এবং যে কোনো ধরনের অ্যাকশন যেটা নেওয়া হয়েছে, অর এনি অর্ডার এবং যে কোনো আদেশ অর ডিরেকশন এবং নির্দেশনা গিভেন আন্ডার দিস অ্যাক্ট অর্থাৎ এই অ্যাক্টের অধীনে প্রদান করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সেকশন 6 অর্থাৎ ধারা 6 এর অধীনে অফ দ্য অ্যাক্ট রিডস দ্যাট অর্থাৎ এই আইনের অধীনে সেকশন 6 অর্থাৎ ধারা 6 এ রিডস দ্যাট অর্থাৎ বলা হয়েছে যে এনি প্ল্যানিং অর্থাৎ যে কোনো ধরনের পরিকল্পনা অর প্রপোজাল অর্থাৎ প্রস্তাব রিলেটেড টু দ্য বাইং অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসিশন অর্থাৎ সম্পর্কিত কিসের সাথে? বাইং অর্থাৎ কিনা এবং ইনভেস্টমেন্ট ডিসিশনের সাথে অর্থাৎ বিনিয়োগ ডিসিশনের সাথে হ্যাজ টু বি অ্যাপ্রুভড অর্থাৎ যেগুলোকে অ্যাপ্রুভ বা অনুমোদন করতে হবে বাই দ্য এনার্জি মিনিস্টার অর্থাৎ এনার্জি মিনিস্টার বা মন্ত্রণালয়ের কর্তৃক, অ্যান্ড সেন্ড টু দ্য ক্যাবিনেট কমিটি এবং সেগুলোকে ক্যাবিনেট কমিটিতে প্রদান করতে হবে বা প্রেরণ করতে হবে ফর অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদনের জন্য, আফটার কমিউনিকেটিং অ্যান্ড বার্গেনিং অর্থাৎ কমিউনিকেট করার মাধ্যমে এবং বার্গেনিং বা দর কষাকষি করার পর উইথ ওয়ান অর মোর ইনস্টিটিউশনস ফলোয়িং অর্থাৎ দুই বা ততোধিক ইনস্টিটিউশনের সাথে কমিউনিকেট এবং বার্গেনিং এর পর, সেকশন 7 অফ দ্য অ্যাক্ট অর্থাৎ এই অ্যাক্টের অধীনে যে ধারা 7 রয়েছে সেটা অনুসারে। আশা করে বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And I would like to mention one thing every time I try to mention this thing. If you want to improve the overall understanding of your English, and if you want to speak English fluently and write very well in English, you have to make the habit of reading newspaper every single day, because newspaper is the only thing you can learn standard English. So don't forget to read newspaper every single day, and if you don't comprehend newspaper, especially the Daily Star and Dhaka Tribune newspaper, don't forget to come to my YouTube channel, because I try to make videos every day for you guys so that you guys can thrive in English. Thank you so much once again.